আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাসায় চা খাওয়ার দুধ ছিল না, সাথে মশলাও ছিল না, ঘিও ছিল না। গতকাল রাত্রে মাস্টার আব্বু এইগুলা এনেছে। রাতের বেলা আর গুছানো হয় নাই, সকালবেলা আমি সব মশলা, ঘি, দুধ গুছিয়ে নিতাছি। দারুচিনি গুলা এতই বড় বড় ছিল, হাতে ভেঙে টুকরা টুকরা করে ছোট ছোট করে নিব। মশলাগুলো আলাদা আলাদা ভাবে ভেঙে আমি আলাদা আলাদা ভাবে রাখবো, যাতে করে রান্নার সময় সবকিছু নিতে সহজ মনে হয়। হাতে টুকরা টুকরা করা হয়ে গিয়েছে, এখন আমি ছোট ছোট ডিব্বাতে ভরে রাখবো। প্রতিদিনের মতো আজও একটি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, দেখার শুরুতে লাইক করে দিবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবে। যেহেতু সামনে রমজান, সেজন্য এইভাবে গুছিয়ে রাখলে আর রান্না করার সময় নিতে একদমই সহজ সহজ মনে হবে। আগামী ভিডিওতে আপনাদের সাথে রমজানের আগে যেই সব গুছগাছ মশলা কিভাবে আমি রাখি সব টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু সব সময় আমার পাশে থাকবেন, যেভাবে সাপোর্ট করতেছেন, যেভাবে সাপোর্ট দিতেছেন, সেভাবে আমাকে ভালোবাসবেন, ভালোবাসা দিবেন। আপনাদের মাস্টারমণি অসুস্থ, মাস্টারমণির জন্য সবাই দোয়া করবে। বাবার বাড়ি হয়েছে গিয়ে মধুরহারি, যার বাবা মা নেই তারা বুঝে একমাত্র বাবা মায়ের আদর আর কদর। আমার বিয়ের পর যতবার শবে বরাত আসছিল, বাবার বাড়ি থেকে খাবার এনে শবে বরাতের খাবার খেয়েছি। শবে বরাতে এই প্রথম আমার বাড়িতে শবে বরাতের রান্না করলাম। আমি তো শবে বরাতের পরে আর কোনো ভিডিও দেই নাই, সেজন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই ভিডিওটা ছিল শবে বরাতের দিনে। মশলা গুছিয়ে এখন আমি প্যাকেটের দুধটাও ঢেলে নিতেছি, আর এই প্যাকেটের দুধটা আমার চা খাওয়ার দুধ। মাস্টার আব্বু তো দুধ চা খায় না, সেজন্য এক প্যাকেট দুধ আনলে 2 মাস চলে যায় আমাদের এই প্যাকেটের দুধ। সকালবেলা নাস্তা তো এখনো আমাদের বানানো হয় নাই, তো সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব। আজমির তো বুটের হালুয়া অনেক পছন্দ করে, সেজন্য বুটের হালুয়া আর চালের রুটি আমি আজকে বানাবো। সাথে কিশমিশও এনেছিল, তো কিশমিশের প্যাকেটটা আমি খুলিনি, এখন আমি কিশমিশের প্যাকেটটা খুলে কিশমিশ গুলাও ঢেলে নিব। এই রকের মধ্যে রাখি আমি সব ধরনের ডাল, দুধ, ঘি, চিনি আর অল্প কিছু মশলা। আরেকটা জার আছে, ওইখানে আমি রাখি সব ছোট ছোট কৌটাগুলা, ওইখানে থাকে আমার সব ধরনের মশলা। কিশমিশও ঢেলে নিয়েছি, এই তো ছোট একটা ডিব্বার মধ্যে কিশমিশটা ঢেলে নিয়ে বুটের হালুয়া বানাতে অল্প করে আমি বুটের ডাল নিতেছি। অনেকগুলা হালুয়া বানাবো না, অল্প একটু হালুয়া বানাবো, কারণ আমার মাস্টার শরীর অনেকই অসুস্থ, সেজন্য অনেকগুলা বানাতে অনেকগুলা সময় লাগবে, সেজন্য অল্প একটু বানালে অল্প একটু সময় লাগবে, সেজন্য আমি অল্প করে বানিয়ে নিব। বুটের ডালটা ভিজিয়ে রাইখা তারপরে আমি চুলাটা মুছে নিলাম। গতকাল রাত্রে লুডুস রান্না হয়েছিল, চুলাটা আর মোছা হয় না। ডালটা ভিজতে ভিজতে এই পাশে আমার চুলার যে কাউন্টারটা আছে এটাও মোছা পরিষ্কার করা হয়ে গিয়েছে। যখনই দেখি রান্নাঘরে আইসা আমার রান্নাঘরটা একদম পরিষ্কার, তখনই আমার রান্না করতে মনে চায় অনেক বেশি। সেজন্য বেশিরভাগ সময়ই আমি রান্নাঘরটা রাত্রের বেলা পরিষ্কার করে থাকি। চুলাটা মোছা হয়ে গিয়েছে, এখন ডালটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে অল্প একটু গরম মশলা দিয়ে প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে কিন্তু পানির পরিমাণ একদমই কম লাগে, আর যদি গ্যাসের চুলায় ডাল সিদ্ধ করি তাহলে তো পানির পরিমাণ অনেকটা বেশি লাগবে, কারণ ডালটা সিদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে এখন আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিব, যাতে করে একদমই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। অনেক সকাল সকালে যদি আমি কাজে লেগে পড়ি তাহলে তো আমার 12টার মধ্যে কাজ সব শেষ হয়ে যায়। আজকে কিন্তু মাস্টারমণি ঘুম থেকে না উঠতেই আমি কাজটা শুরু করি। মাস্টারমণি যদি আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায় তাহলে তো কাজ করতে আমার সেই দিন অনেক বেশি দেরি হয়ে যায়। 1 ঘন্টার কাজ করতে 2 ঘন্টাও লেগে যায়। ও যে বড় হয়ে গিয়েছে ও বুঝতেই পারতেছে না যে ও বড় হয়ে গিয়েছে, ও মনে করতেছে যে আমি সেই ছোট্ট বাচ্চাই আছি। আমার তেলের জারটা পরিষ্কার করে নিয়ে আমি তেলটাও ঢেলে নিয়েছি, কারণ এই ছোট্ট বোতলে তেল না ঢাললে বড় বোতল দিয়ে যদি তেল ঢালা হয় তাহলে তো তেল অনেক বেশি নষ্ট হয়ে যায়। মাস্টার আব্বুকে ডাক্তার বলেছে তেলের পরিমাণ একদম কম খেতে, সেজন্য অল্প তেল দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। আপনারা যারা যারা আমার আগের ভিডিওতে দেখেছেন তারা কিন্তু জানেন আমার কিন্তু আরেকটা তেলের বোতল আছে, ওই তেলের বোতলটা দিয়ে যদি তেল ঢালা হয় তাহলে তো তেলটা অনেক বেশি পড়ে যায়, সেজন্য এই বোতলটা আবার নিয়েছি। এই বোতলটাতেও আমি প্রথম ব্যবহার করেছি, তারপরে আমি রাইখা দিছিলাম, যেহেতু অল্প অল্প করে তেল পড়ে সেজন্য। আগে থেকে ভাঙানো চালের গুঁড়া ফ্রিজে থেকে নামিয়ে নিয়েছি, এখন আমি অফ ক্যামেরায় ডালটাকে
ব্লেন্ড করে নিয়েছি, পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনিও দিয়েছি, তারপরে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিতে দিতে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিছি, সাথে কিশমিশও দিয়ে দিব। হালুয়া নাড়াচাড়া দিতে দিতে দেখবো যে একদমই হালুয়াটা আঠালো হয়ে গেছে। তারপরে আমি হালুয়াটা পারফেক্ট মনে করব যে হালুয়াটা হয়ে গিয়েছে, তারপর আমি নামিয়ে নিব। এখন দিয়ে দিলাম আমি কিশমিশ 6 থেকে 8টা। এখন আরেকটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে আমি হালুয়াটা নামিয়ে নিব, তারপরে সবাইকে খেতে দিব। আজমির হালুয়াটা এতই পছন্দ করে, রুটির অপেক্ষায় রইল না, শুধুই হালুয়া খেয়ে ফেলেছে। রুটি আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। নাস্তা সবাই খাবার দাওয়ার পর রান্নার প্রস্তুতি শুরু করে দিছি। আমি যখন গ্যাসের চুলা রান্না করে থাকি তখন কিন্তু আমাকে হেল্প করার কেউ থাকে। আমি যখন মাটির চুলা রান্না করি তখন সবাই এসে বসে থাকে, দেখি যে আমি মাটির চুলায় কি কি রান্না করি। গ্রামের মানুষরা কিন্তু এমনই হয়, সহজ সরল, একজনে রান্না করলে সবাই মিলে